এই ব্যক্তি যদি পাগল না হয় আর এই ব্যক্তি যদি নেশা পরিমাণ সম্পদ থাকে, এখন ছেলে বিয়ে করালো কারালো না, মেয়ে বিয়ে দিল কি দিল না, অথবা নিজে রিটায়ারমেন্টে আসতাম কি আসতাম না, এর সাথে ভাবে কোনো সম্পর্ক আছে? দেখা যায় গ্রাম দেশে মাইলের পর মাইল, কানের পর কানে জায়গা কেটে, কিন্তু হজ করে তার ধারণা হচ্ছে অত টাকা নেই, টাকা থাকবে কিভাবে? তুমি দোকান করো, বাড়ি করো, জায়গা কেনো, কত তোমার উপর হজ খরচ হয়ে আছে, তুমি হজ করলে না। সেই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন সূরা আল ইমরানের 57 নম্বর আয়াতে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে ব্যক্তির দুটি সক্ষমতা থাকবে, যে ব্যক্তির দুটো অ্যাবিলিটি সক্ষমতা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহ তাআলার যে ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস হুদাল লিল আলামিন, তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম ঘর। পৃথিবীতে মানুষ পাঠানোর পরে আর কোনো ঘর ছিল না, সর্বপ্রথম ঘর আমরা যে কাবার থেকে ফিরে নামাজ পড়ি, এটা হলো কি পৃথিবীর প্রথম ঘর। সেজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আমার এই ঘর জিয়ারত করা, আমার এই ঘরে গিয়ে নামাজ পড়া ওই সকল লোকের জন্য আমি ফরজ করে দিয়েছি। মানুষ তাতা সাবিলা, যে ব্যক্তির রাস্তা নিরাপদ হবে, যানবাহন থাকবে, যাওয়ার কোনো টাকা পয়সা থাকবে, অর্থাৎ সাহিবুল মাল, নিসাব পরিমাণ সম্পদ, নিসাব মানে নির্দিষ্ট পরিমাণ, কি পরিমাণ আগে না বলেছে, হজ থেকে দূরে আসা পর্যন্ত পরিবারের ভরণ পোষণ আছে, এই ব্যক্তির উপরে হজ করা কি ফরজ। ওয়ামান কাফারা, আর যে এটা মানবে না, অস্বীকার করবে, তবে মনে রাখবে ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়। আমি শহীদুল ইসলামের উপর হজ ফরজ দিল, আমি গেলাম না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললাম না, আরাফার ময়দানে গেলাম না, মুজদালিফায় গেলাম না, তাওয়াফ করলাম না, সাই করলাম না, হজ গেলাম না, আল্লাহ তাআলা বড় বড় ব্যর্থ হয়ে গেল নাকি? ক্ষতিগ্রস্ত কে হলো? আমি না, আল্লাহ তাআলা মানিছে কথা বলেন। সেজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামান কাফারা, যে ব্যক্তি সেটা মেনে নেবে না, হজ করবে না, মনে রাখবে ফা ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ তাআলা গানিয়্যুন আনিল আলামিন, দুনিয়ার মুখাপেক্ষী নয়, কোনো মানুষের মুখাপেক্ষী নয়। এই যে 3-4 বছর আগে করোনার সময় কিছু সংখ্যক লোক হজ করেছে, দূরে নিরাপদ দূরত্ব বজায় রেখে, আল্লাহ তাআলার কোনো সমস্যা হয়েছে? আজকে এখানে এই মসজিদে কোনো মুসল্লি যদি বলেন যে আমরা কেউ আজকে জুমা পড়বো না, ক্ষতিগ্রস্ত কে হবে? মুসল্লি ক্ষতিগ্রস্ত হবে না, আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত হবে? মুসল্লি। আমি এসে নামাজ পড়ি, জান্নাত কার পাবেন? আল্লাহ পাবেন, আমার পাবেন, আমার পাবেন না। সুতরাং হজ আমার উপরে ফরজ, হজ করা আমার জন্যই প্রয়োজন, জান্নাত আমার জন্যই প্রয়োজন, আল্লাহ তাআলার জন্য প্রয়োজন। এখন কোনো ব্যক্তি যদি হজ না করে, তাহলে সে আল্লাহর জান্নাত থেকে মাহরুম হবে। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের 5টা স্তম্ভ, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইত, এগুলো ইসলামের খুঁটি। এই যে একটা ঘর, 4 কোণায় অথবা মাঝখানে খুঁটি আছে না, খুঁটির পরে গাঁথনিগুলো দিয়ে টাইলস করে, মোজাইক করে, কালার করে, তার